নমস্কার বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে রয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে ডিম রয়েছে, আন্ডা বিরিয়ানি যেটা বলবে, আর সাথে রয়েছে আলুর দম। মানে বিরিয়ানির সাথে তো কিছু একটা খেতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে আলুর দম। তো এটা আমরা চ্যালেঞ্জ করব, আর চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট। আর পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে পাবে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। অনেকেই কমেন্ট করে বলেছো যে কি আমার মুখে ছিল, আদৌ সত্যিই আমার মুখে একটা দুটো ভাত ছিল, ঠিক আছে। আর অনেকেই একটা কমেন্ট করেছো, সেটা হচ্ছে আমাদের ভিডিওটা একদিন লেটে গিয়েছে। আসলে সেটা নয়, আমি শিডিউল করতে একটু ভুং করে ফেলেছি, যার জন্য সেদিন আর ভিডিওই যায়নি, তোমরা দেখতে পাওনি। মানে 15ই আগস্টের দিন আর ভিডিওই দেখতে পাওনি, ঠিক আছে। এটা কিন্তু যাওয়ার কথা ছিল। তো যাই হোক, শিডিউলটা আমাদের আবার চেঞ্জ হয়ে গেছে, একদিন পরে পরে সেরকমই পাবে। ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা স্টার্ট করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য। খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। আর আজকে দেখি কে জিতছে আর কে হারছে, সেটা হচ্ছে পরের কথা। শুধু খাওয়া নিয়ে কথা, পরের কথা। এখানে এটা কিন্তু কম্পালসারি না, টোটালটা খাওয়া, ঠিক আছে। আলুটা তো খাবা, আলুটা খেয়ে নেবো। কারণটা কি করতে নিয়েছো? কারণ হচ্ছে তোমার এখানটাতে ইয়ে আছে, তেল আছে প্রচুর। আচ্ছা আচ্ছা, খাওয়া নিয়ে কথা। 1 2 3 স্টার্ট। আমার লাগলে আমি নিব। ও মা গো, এটা কি হচ্ছে ভালো, চিকেন চাপ হচ্ছে ভালো। কেন রান্নাটা করেছে তো অসাধারণ। আলুটা বেশি খেতে পারি না বলে আলু এক পিস নিয়েছে। বিরিয়ানির তো আলু নেই, তাই না? বিরিয়ানিটা নামছে না গো, ঝোল দিয়েছে।
আমার তো সলিড হয়ে যায়। তাই না? চিকেন গলায় বেঁধে যাচ্ছে। এটা সলিড, না তুমি হেরে যেতা। এটা যখন চিবাচ্ছে না, এর ভিতরে গিয়ে বিগ বাউল হয়ে যাচ্ছে। প্রথম কটা অনেকক্ষণই জল না খাওয়ার চেষ্টা করলাম, পরে দেখতে পাচ্ছি না। এত ঝোল দিয়ে মাকে মেখে খাচ্ছি, তাও মনে হচ্ছে না গলাতে নামছে না। তো এদিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা আর পারবে না খেতে। তো কে হেরেছে বুঝতেই পারছো। তো চলো, এমনি সময় আমাকে দেয় তো তখন বলে হাল্লা কি করে, তো এরকম ভাবে হেরে যায়। ঠিক আছে, তো আজকে সেটা বুঝিয়ে দিলাম ওকে। না না, তোমাকে বুঝিয়ে দিনে, আমি একদিন দুটো লেগ পিস নিয়ে বসেছিলাম, তোমার একটা আমার একটা। তো চলো, হাতটা ধুয়ে চলে আসছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। তো চলে আসলাম বন্ধুরা হাতটা ধুয়ে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। আজকে কিন্তু ইউনিক পানিশমেন্ট নিয়ে এসেছি। তো দেওয়ার ইচ্ছে ছিল আর একটা, তো চলে আসলাম আরেকটা নিয়ে। ঠিকই আছে। তো যাই হোক, একটা প্রশ্ন ছিল সবারই বলতে এক দুজনের, হয়তো সবারই বলবো না এখন, আর এখন হচ্ছে দেশে সেটাই আছে আমাদের কলকাতায়। হ্যাঁ, আমাদের এই কলকাতাতে আরজি হাসপাতাল, আরজি কলেজ হাসপাতাল, কলেজ ওটা কলেজই বলছো। আচ্ছা, মানে আরজি কলেজে রয়েছে, সেটা হচ্ছে মৌমিতা দেবনাথ। আর একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, মানে হত্যা বলে না, যাই হোক যাই বলে, ওটা আমরা তার জন্য অনেক মিছিল আন্দোলন অনেক কিছুই হচ্ছে। তো আমি আমার ব্লগ ভিডিও দেখিয়েছি, আমার ব্লগ ভিডিওতে দেখিয়েছি আমাদের জিয়াগঞ্জে সেদিন 15 আগস্টে র্যালি বেরিয়েছিল, সেটা আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর আমার পরিস্থিতিটা এমনই ছিল যে আমি সেখানে যোগদান করতে পারিনি, এটা একটা আমার দুঃখিত, সেটা আমার খুব খারাপ লেগেছে। তো যাই হোক, সফল হয় যেন, সে তার বিচার যেন পায়, এটাই মানে আমরা চাইছি। সবাই চাইছে, আমরা শুধু একা নয়, অবশ্যই যাতে সঠিক বিচারটা পায়। বিচার মানে সে তো চলে গেছে, তার বাড়ির লোক যাতে অবশ্যই সেই বিচারটা পায়। আর শুধু ওর একা নয়, দেশে কিন্তু অনেক ঘটনা ঘটছে একই। মেয়েরা কিভাবে মানে যে একটা বাইরে কোনো জায়গায় গিয়ে স্বাধীনতা থাকলেও আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়নি এই দিক থেকে, মেয়েরা স্বাধীন নয়। ঠিক আছে, তো যাই হোক, খুব খারাপ লেগেছে, এইসব খারাপ ঘটনা ঘটছে। আমরা চাই, সকলেই চাই এর বিচার। অবশ্যই।
তো চলো ওর পানিশমেন্টটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিস্কিট, ম্যারি লেরু বিস্কিট নিয়ে বিস্কুট। এসেছি। লেরু না, লেরু বিস্কুট গোল হয় আর মানে আকারে গোল হয় আর লম্বা হয়, লেরি বিস্কুট। লেরি কাকে বলে জানো? এটা মেরি, এটা মেরি। লেরি না মেরি। হ্যাঁ, তো মেরি আর লেরি বিস্কুট আলাদা। আচ্ছা হইলো। তো বন্ধুরা আমি ভেঙে দিলাম, ঠিক আছে। আমি দুটো বিস্কিট দিতে চাই না, নষ্ট করতে চাই না, একটাই নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে কি সস বলে এটা? তরকারি সস। হ্যাঁ, এটা গ্রিন চিলি। ভ্যালিডিটি আছে তো তোমার? সব আছে। গ্রিন চিলি নিয়ে এসেছি, তো আমি এটার একটা ইয়ে বানিয়ে দেবো, স্যান্ডউইচ বানিয়ে দেবো। তো ওটা খাবে আজকে নর্মালের উপর দিয়ে ছেড়ে দিচ্ছি। এখন রেগুলার আমি নর্মালের উপর দিয়ে বাইরে বললে কিন্তু তোমাকে চাটাবো। এ মাই গড, এই মাই গড, তুমি জানো না কত টাকা পড়বে? হ্যাঁ, পজ করে পড়ে যায়। ঠিক আছে, আই এম সো সরি। তো বন্ধুরা এর চাপ দিলে তো পড়ে যাবে না। বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, গায়ে পায়ে বন্ধুরা একটু বেশি পড়ে গিয়েছে, যার জন্য এপাশ ওপাশ থেকে চুইয়া চায়া পড়ছে, শেষে আমার হাতে লেগেই গেল। তো যাই হোক, তুমি কি হাত লাগাতে চাও না? আমি দিয়ে দেবো মুখে। না, আমাকে তো ওইভাবে খেতে হবে, এখন কিছু করে দাও। তো আমি দিয়ে দিচ্ছি। এখন ও কেমন লাগবে বসে তা আমি খাচ্ছি কি করে? গুলি দিব কি? ইউনিক এখন পানিশমেন্ট নিয়ে আসি আমরা, ঠিক আছে? ইউনিক আর বেশ ভালো লাগে পানিশমেন্ট দিতে। কারণ এখন ইদানিং তোমরা সবাই কমেন্ট করছো যে বিস্কিটের সঙ্গে সয়া সস, বিস্কিটের সঙ্গে চিলি সস, বিস্কিটের সঙ্গে এমনি সস, টমেটো কেচাপ। এমনি খাওয়া যায়, বিস্কুটের সাথে খাওয়া যায় না। হ্যাঁ, তার জন্য তো দিয়েছি। এটা তো মেন ব্যাপার হচ্ছে এই যে ভরা পেটের পর যখন এগুলো দেবো না, হক করে মানে এই যে কোনো সসের মধ্যে ভিনেগার থাকে, আর ভিনেগার একটা পানিশমেন্ট দিতে হবে। আমাকে তো ছাড় দেয় না, আমি তো জাস্ট দুটোর উপর দিয়ে ছেড়ে দিই। আমার কখনো 3টে যায়নি পানিশমেন্ট, ওর 5টা পর্যন্ত চলে গেছে। আচ্ছা, তুমি 5 ফোড়ন খাওয়াইনি তুমি না? 5 ফোড়ন তো সেই 5টা, ওই 5টা ধরবা তুমি আদা দিয়েছো আমাকে একসাথে, আদা, রসুন, তারপরে আরো 3টা জিনিস, লঙ্কা, আর কি যেন বেশ দিয়েছি। তাহলে ও 5টা পর আদা, রসুন আর লঙ্কা। হ্যাঁ, 3টে। তুমি তো লঙ্কার সাথে আবার কি? ভাগ্য ভালো যে তুমি কোনোদিন হাইরো না। হ্যাঁ, ওই আদা, রসুন আর লঙ্কাই দেবো তোমাকে, 3টে থেকে যাবে। হ্যাঁ, শুধু আমি একা কেন পাবো? তুমিও ভাগ্য করে কখনোই না বলা না, বলার সাথে কোনো স্বাদ নাই। আমাকে যেটা দিবা আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে সেটাই দিব। কিন্তু আমি এখনো পর্যন্ত রিপিট করিনি ওর কোনো পানিশমেন্ট আমি রিপিট করিনি, ঠিক আছে? আমার পানিশমেন্টও রিপিট করে। তো যাই হোক, আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম। আমি চিন্তা করে নিয়ে আসি উল্টাপাল্টা, যেটা ওর শরীরের পক্ষে অত ক্ষতিকারক হয় না। কিন্তু ও যে আমাকে পানিশমেন্ট দেয়, আমার শরীরে কিন্তু অনেক সমস্যা দাঁড়িয়ে, আমার পেটে যন্ত্রণা করে অতিরিক্ত ওই সমস্ত খেয়ে দেয়। তো অনেক প্যাচাল পেরে নিলাম। তোমরা অনেকে না আমাকে বলেছো না কলেজের ম্যাডাম, আমার খুব ভালো লেগেছে শুনে। হতে তো আর পারলাম না, কিন্তু অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর পারলাম না, ঠিক আছে? লাস্টে খানে ইউটিউব খুলে নিয়ে বসে থাকলাম। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। আজকে টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর একটু নিজেরা সেফ থেকো।